হ্যালো বন্ধুরা, অনলাইন স্কুলে আপনাদের স্বাগত। আপনারা যদি নবম-দশম শ্রেণীর ছাত্র হয়ে থাকেন তাহলে আমার এই টিউটোরিয়াল দেখার পূর্বে আপনি তার সাথে, সাথে একটি খাতা এবং কলম নিয়ে দেখার জন্য চটপট রেডি হয়ে যান এবং অ্যা শিখে ফেলুন অনলাইন স্কুলে বীজগণিতিক এর সমস্যাবলী এবং আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতির অ্যা সূত্রাবলী কিভাবে প্রতিপাদন এবং কিভাবে হয় সেগুলো আলোচনা করব। তাহলে আর দেরি নয় এবং মুখ কোনো কিছু গণিতের কোনো কিছু সহজ মুখস্থ করে লেখা না, বুঝে নেওয়া টাই হলো আসল কৌশল। এবং কিছু, কিছু জিনিস আছে মনে রাখা যেমন অ্যা উম সূত্র এগুলো অবশ্যই মুখস্থই বলেন আর মনে রাখাই বলেন, এটুকু কিন্তু করতে হবে। বাকি সব যেগুলো জিনিস আছে সেগুলো মন এবং মগজ দ্বারা আপনাকে অনুধাবন করার চেষ্টা করতে হলে গণিত হবে আপনার জন্য সহজ এবং বোধগম্য একটি বিষয়। তাহলে আসা যাক আমাদের আজকে অনলাইন স্কুলে ত্রিকোণমিতি সূত্রগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। ত্রিকোণমিতির মিতিক সূত্র। প্রথমে আমরা যে সূত্রটি লিখব সেটি হচ্ছে খুব সহজ এবং এই সূত্রটি আমরা পিথাগোরাসের যে সূত্র আছে সেটি ভিত্তি করেই আমরা প্রায় লিখে থাকি। তো সেটা ছাড়াও আমরা যে সূত্রগুলো লিখব সেগুলো আপনাদের মনে রাখা দরকার। প্রথমে আমি লিখছি ১ নাম্বার sin থিটা ইনটু cosec থিটা সমান 1। ২ নম্বর cos থিটা sec থিটা সমান 1। ৩ নম্বর tan থিটা ইনটু cot থিটা সমান 1। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, সূত্র আছে বেশ কিছু সূত্র, তার মধ্যে আমরা প্রয়োজনীয় সূত্রগুলো লেখার চেষ্টা করছি। ৪ নাম্বার sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান 1। এক্ষেত্রে আমরা এই ৪টা সূত্র লিখলাম। আরো আছে সূত্রগুলো আমরা আপনার বীজগণিতের বই থেকে সূত্রগুলো একটু ধারাবাহিকভাবে মনে রাখার চেষ্টা করবেন, দেখে নিবেন এবং কিছুটা হলেও মুখস্থও করবেন। যদিও বলা হয় অঙ্ক মুখস্থ করার বিষয় না, বুঝার বিষয়। সূত্র কিন্তু অবশ্যই মুখস্থর বিষয়। এটা আপনাদের মনে রাখতে হবে। তো এই সূত্রগুলো কিভাবে sin থিটা ইনটু cos থিটা বা sin স্কয়ার cosec থিটা tan থিটা ইনটু cot থিটা সমান 1 বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 কিভাবে সবগুলোই যে 1 এটা কিভাবে প্রমাণ করব? খুব আসা যাক আমরা এর আগে আমরা যে টিউটোরিয়াল গুলো আলোচনা করেছি আমরা টিউটোরিয়াল ত্রিকোণমিতির যে উম, পরবর্তী গত টিউটোরিয়ালে যেটা আমরা আলোচনা করেছিলাম যে সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কোয়াট এগুলোর একটা অনুপাত নির্ণয় করেছিলাম এই সমকোণী ত্রিভুজের ৩ বাহুর অনুপাত ভিত্তি করে। সেটা আমরা অ্যাপ্লাই করব যেটা আপনাদের বলা হয়েছিল মুখস্থ করে রাখার জন্য। তো আমরা জানি এখানে ১ নম্বর সূত্রটা কিভাবে প্রমাণ করব। আমরা জানি সাইন সমান কি?
আপনার নিশ্চয়ই মনে আছে সাইন সমান হলো লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সে তখন মুখস্থ করেছিলাম লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে এসি বাই এবি, আর কোসেক সমান আমরা যেটা দেখছিলাম কোসেক থিটা সমান কি জেনেছিলাম যে হতো অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এবি বাই এসি। এবি এবং এসি আমরা এখানে এই মানগুলো ইনপুট করলে কি আসে তারাই, অর্থাৎ এখানে আমাদের যে মানটা আমরা এখন অ্যাপ্লাই করব, অর্থাৎ এই পর্যন্ত যে মানটা অ্যাপ্লাই করছি এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের দেখতে বলছি যে মানগুলো আমরা যদি বসাই তাহলে কি হবে। সাইন থিটা সমান হলো এ সি বাই এবি ইন্টু এবি বাই এসি। তাহলে এটুকু সমান আমরা কি দেখতে পাচ্ছি, এসি এসি এবি এবি কি একই, অর্থাৎ উপর নিচে সমান সমান হয়ে গেছে, সেহেতু এটা সমান কি মান আসছে অবশ্যই 1। এর জন্য আমরা লিখেছি এই হচ্ছে আমাদের মান, এই ওয়ানটা আমাদের বিষয় বিষয়। তো অনুরূপভাবে আপনারা cos থিটা, sec থিটা, tan থিটা, cot থিটা এই মানগুলো বসে 1 প্রমাণ করবেন। তাহলে আমরা এখন এইটা কিভাবে প্রমাণ করা যায় সেটা আমরা দেখব। তবে এটাও একটা সহজ বিষয়। ক্ষেত্রে আমরা খুব সহজে মান বের করব, সেটা হচ্ছে যে পিথাগোরাসের সূত্র যেটা আপনারা জানি সেই মানগুলো আমরা অ্যাপ্লাই করলে হয়, অথবা সাইন কসের মান এখানে আমরা জানি যে অনুপাতগুলো যেগুলো মুখস্থ করছি সেই মানগুলো অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। যেমন সাইন সমান কি আমরা জানি, সাইন সমান আমরা জানি কি জানি যে এটুকুর মান আমরা যে সাইনের মান বসাই এসি, অর্থাৎ এই যে চিত্রটা আমরা দেখছি এই চিত্র অনুযায়ী আমরা মানগুলো বসানোর চেষ্টা করব, অর্থাৎ এই চিত্র যে মান দেওয়া আছে এই চিত্র অনুসারে আমরা সব জায়গায় মান অ্যাপ্লাই করার চেষ্টা করব, অর্থাৎ এর মান আমাদের প্রয়োজন অনুযায়ী দিব। তাহলে সাইন সমান লিখি এসি বাই এবি, এসি বাই এবি, উপরে স্কোয়ার দেওয়া আছে আর স্কোয়ার দিলাম, যোগ এখানে আমাদের দেওয়া আছে কস, কসের মানটা আমরা লিখিনি। কস সমান আমাদের কি জানি, কস সমান আমরা জানি যেটা লিখছিলাম তখন নিশ্চয়ই মনে আছে, সাইন তারপরে লিখেছিলাম আমরা কস। তো কস হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। কস আমরা জানি কস থিটা সমান ভূমি অর্থাৎ বিসি বাই এবি, এটাই আমরা জানি। তাহলে এবি আমরা কস থিটা সমান লিখব বিসি বাই এবি হোল স্কয়ার। এখানে আমাদের এটুকু মান এটুকু দেওয়া যাচ্ছে না, তারপরে আমরা কি লিখবো, এটুকু থেকে পাইলে গেলে আমরা এসি স্কয়ার বাই এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার বাই এবি স্কয়ার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই প্রত্যেক জায়গাতে এবি আছে, অর্থাৎ এবি স্কয়ার যোগ এসি স্কয়ার, উপরটুকু লাভ যদি একই হয়, হরগুলো একই হলে কি হয়, লাভগুলো বসে যায়, অর্থাৎ বিসি
যোগ এসি স্কোয়ার, তার মানে এটুকু লসাগু একই, সেহেতু আমরা উপরে যা আছে সব বসে যাবে এসি বসে যাবে। তাহলে আমরা এটুকু সমান কি জানি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমার যেটা জানা আছে যে উপরে যে একটু আমরা জানি লম্ব স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাস সূত্র অতিভুজ স্কোয়ার সমান অতিভুজ, অর্থাৎ এবি সমান কি, এবি স্কোয়ার সমান কি আমরা জানা আছে লম্ব, এটা অর্থাৎ এটা হলো অতিভুজ, অর্থাৎ অতিভুজ হলো বড়বাহু এবি সমান আর কি জানি লম্ব যোগ ভূমি, অর্থাৎ এসি স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এটা আমরা পিথাগোরাস সূত্র অনুযায়ী জানি, অর্থাৎ পিথাগোরাস সূত্র অনুযায়ী এই সূত্রটা আমরা জানি, সেহেতু এটুকুর মান আমরা কি লিখবো, এটুকুর মান আমরা লিখবো নিশ্চয় এ বি স্কোয়ার, এ বি বা এ বি। তাহলে উপরে নিচে যদি সমান হয়ে যায় তাহলে কি মান হয়, তাহলে আমরা এই সূত্রটা জেনুইন ভাবে প্রমাণিত হলো যে এটা এবং এটা এই সূত্রটা অর্থাৎ সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটা প্রমাণ করা যায়, এভাবে আমরা প্রমাণ করতে পারি। এই অনুযায়ী আমাদের যে বইয়ে প্রায় 17-18টা সূত্র আছে সেগুলো আমরা মুখস্থ করে ফেলবো, এবং এই সূত্রগুলো মুখস্থ রপ্ত করতে গেলে আমাদের যে পাঠ্য বইয়ের যে আমাদের গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা খুব সহজে সমস্যা সলিউশন করতে পারবো। আমরা আমরা একটা সলিউশন ছোট্ট একটা সলিউশন করার চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালের জন্য। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমার অনলাইন স্কুলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার অনুরোধ জানানো হলো। সকলের সুস্বাস্থ্য কামনা করে